কিয়ামতের ময়দানে মাহশারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ দেখে বিচার করব না, রোজা দেখে বিচার করব না, মওলানা দেখে বিচার করব না, ইমাম দেখে বিচার করব না, পীরের বেটা দেখে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাহশারে আমি আল্লাহ বিচার করব অন্তরটাকে দেখে। যার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে বলে, কিয়ামতে কোনটা দেখে বিচার হবে? এটা এটা নয়, এটা নয়। এটার নাম কি? জোরে বলুন। আমার মুখে আছে না নাই? মিস্টার মোদির মুখে আছে না নাই? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। চাওয়ালা আর পাশে থাকে টাকলা, চেনেন তো? এই দুজনে এত বড় কুপয়া, গোটা পৃথিবীতে একটা। খেলাটা দেখতে গেল বলে ইন্ডিয়া হেরে গেল। আমার কথা বুঝতে পারছেন? আমার বিশ্বাস, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। রাসূলুল্লাহ বলেছে যে দেশের জন্য জান দেয় আমার আল্লাহ তাকে শহীদের দরজা দেয়। জোরে বলো, আরো জোরে বলে। এটার নাম কি? কথা বলেন। পাঞ্জাবি বা জুব্বা আমার গায়ে আছে না নাই? কথা বলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না নাই? খুব বড় সুফি সাহেব, হ্যাঁ কি না? যাও গিয়ে বায়াত হও, যাও। এত বড় দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, মাঝে মাঝে টুপিও পরেছে, গিয়ে বলো হুজুর বায়াত করে দাও আমাকে, যাও, যাও না। তাই খোদা বলছে কিয়ামতে কোনো ব্যান্ড চলবে না, খুব ভালো করে বোঝেন। কোনো লোগো চলবে না, কোনো কোম্পানি চলবে না। কিয়ামত আমি আল্লাহ এইটা দেখবো, যারা এইটা ক্লিয়ার তার জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার। জোরে বলুন। আর একটা জিনিস দেখবো, মদিনাওয়ালা যাকে সাপোর্ট করেছে, মদিনাওয়ালা যার জন্য বলেছে আমি আল্লাহ তাকেও জান্নাতি বানিয়ে দেবো। জোরে বলুন। কোন মদিনাওয়ালা? কে? আম্মা জান আমিনা বলে, আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, আমি আমিনা দেখছি একটা এরকম আলো পড়ে আছে। চিল্লে বলতে পারলে না? কোথা সুবহানাল্লাহ বলে, তাই জানে না নাকি কি জানি? জোরে বলো সুবহানাল্লাহ। কি পড়ে আছে? একটা আলো পড়ে আছে। চারটে মেয়ে ঘুরছে, ওদিকে যাচ্ছি না, আমি আমিনা আলোটাকে ঘাঁটছি। এটা আবার কি আলো? ঘাঁটতে ঘাঁটতে আলোটা রেখে দিয়ে যেই আকাশের দিকে তাকিয়েছি, আমার আল্লাহ আমাকে 7 তবক আসমান চামড়ার চোখে দেখাতে লেগেছে। আম্মা জান আমিনা আরো বলে, আমার ছেলে মোহাম্মদ যখন আমার পেটে ছিল, আমি আমিনা বুঝতেই পারিনি। মাঝে মাঝে আমার পেটটা ফেটে একটা আলো বেরোতো। জোরে জোরে বলে। উপর দিকে যেই তাকাতাম, আমার আল্লাহ আমাকে 8টা জান্নাত চামড়ার চোখে দেখাতো। কিয়ামতের ময়দান হবে, এ যুবকেরা, সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানে নাফসি নাফসি করবে। চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কেউ হাঁপুডুবু, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে, এত কঠিন ময়দান হবে। আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান হবে। হাজী
সাহেব যারা আছেন তারা বুঝতে পারবেন আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানে কথা মনে এসে যাবে। কেননা আরাফাতের সঙ্গে কিয়ামতের মিল আছে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়। এ যুবকেরা, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি, আইয়ুব নবী নফসি নফসি, সালেহ নবী নফসি নফসি, ইউনূস নবী নফসি নফসি, ইহইয়া নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি। একমাত্র আমার নবী পাক ইয়া রব্বে হাবল উম্মতি উম্মতি। কেউ যে যা সে তার, কেউ কারণ একমাত্র আমার মদিনাওয়ালা হলো আমাদের। জোরে হবে না? এ যুবক মদিনাওয়ালার কাছে যাও। আমি যুবকগুলোকে বলবো মদিনাওয়ালার কাছে যাও। কথা বলবে না বলিস নয়, সব বন্ধ করতে হবে, পরিষ্কার বলছি, কথা বলবে না। মদিনাওয়ালার কাছে যাও। বসে আছে, খুব ভালো করে বোঝেন। একজন ইহুদি এসে হাজির, ঠিক এইভাবে মুখটা ঢাকা দিয়ে আছে। পাশে বসে বলছে, হুজুর কি হয়েছে? আমি দেখতে খারাপ, আপনি একটু আমার জন্য দোয়া চান তো। যদি আমি দেখতে সুন্দর হয়ে যাই, আমি আপনার হাতে হাত দিয়ে ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লে বলতে পারলেন না? রাসূলুল্লাহ ঘুরে দেখছে, ও বসে আছে, ঠিক মুখটা এইভাবে, রুমালটা নামাও। হুজুর আমি দেখতে খারাপ। আরে নামাও না হুজুর, আমি খারাপ দেখতে। আমাকে দেখলে মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, মদিনার বাপেরা, মদিনার বাচ্চারা ভয়ে পালায়। আরে নামাও না রুমালটা। রুমাল নামিয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে ওর একটা চোখ এখানে, কোথায়, আর একটা চোখ এখানে। আচ্ছা, ওইরকম টাইপের লোক যদি কালকে বেলা 11টার সময় এই রাস্তাতে হেঁটে হেঁটে যায়, এই মল্লিকপুরের ছেলেরা থাকবে না, ভয়ে দৌড়বে? কথা বলেন না কেন? কি বলবে? কানা দাজ্জাল বেরিয়ে পড়েছে। দেখছে নাকটা এইদিকে, নাকটা ওদিকে, ওপর দিকে, এদিকে নাই, ওপর দিকে, কানগুলো ছোট ছোট। রাসূলুল্লাহ দেখছে, আহা, মনে বলছে আল্লাহ তোমার সৃষ্টি, তুমি সবই পারো। জোরে বলবেন, আরো জোরে বলতে পারে না? তোমার সৃষ্টি আল্লাহ, তুমি সবই পারো। আমি আমার কথা, নিজের কথা বলি। মানুষের আঙুল কটা? 5টা, আমি 6টা দেখেছি। এখানে একটা হয়, দেখেন না কেউ? আবার এইখানে একটা হয়, দেখেন না আপনারা? আমি 6টাও দেখেছি, 7টাও দেখেছি। আমি চামড়া চোখে দেখার কথা বলছি। আমি আন্ডার 2টো কুসুম দেখেছি। আমার পকেটে 20 টাকা থাকলে আমি 12 টাকার বাজার করি, প্রবলেম হবে? কথা বলেন। আর পকেটে 20 টাকা আছে, 250 টাকা বাজার করেছি, প্রবলেম হবে না? হবে না? মাল কেড়ে নেবে, মোবাইলে রেখে দিচ্ছি একদম। ও ভালো করে বোঝে। রাসূল মনে মনে বলছে, আল্লাহ তোমার সৃষ্টি, তুমি সবই ভালো। হুজুর দোয়া করতেন না, হুজুর যদি আমি দেখতে ভালো হই, আমি আপনার হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন, ইমানদারের সংখ্যা বাড়বে। চিল্লে বলবে না? রাসূল ঘুরে দেখছে, একদম দেখতে চকচকে পুরো সুন্দর হয়ে গেছে। এ চোখ বলেন জায়গায় সেট হয়ে গেছে, এ চোখ জায়গায় সেট হয়ে গেছে, টকটক করছে।
নাক উল্টে সিধে হয়ে গেছে। আমার একটা ইমানদারের সংখ্যা বাড়বে। আমার রাসূলুল্লাহ হাত বাড়িয়েছে, ধরো হাত, ধরো হাত, ধরো, ইমানের কালেমা পড়ো। রসুল যেই হাতটা বাড়িয়েছে কম বক্তা বেঈমান উঠে ছুট বললেন না নাউজুবিল্লাহ। রসুল বলছে কি হলো, বলছে হুজুর পরে হবে। ও ভালো করে বুঝবে, গোটা পৃথিবীতে যে গোটা ওয়ার্ল্ডে যত ইহুদি মারা যায় ওদের মুখ কাউকে দেখানো হয় না। ওরা মরার সাথে সাথে আমার আল্লাহ ওদের মুখটাকে পরিবর্তন করে দেয়। রাসূলুল্লাহ মনটা খুব খারাপ, আল্লাহ আমি হাত তুললাম, তুমি আমার দোয়া কবুল করে সুন্দর করে বসে আছে। আমার আল্লাহ পাক রাসূলুল্লাহ চোখের পানিকে আমার আল্লাহ সহ্য করতে পারে না। এ যুবকেরা, আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল যান, চলে যান, চলে যান, দুনিয়া জমিনে যান। আল্লাহর নবী পাক বসে আছে মনটা খারাপ করে। জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না। আল্লাহ পাক আমায় পাঠিয়েছে, আল্লাহ বলে দিয়েছে আপনি যেটা চাইবে আল্লাহ সেটা দেবে, আপনি যেটা বলবেন আল্লাহ সেটা শুনবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উপরে আমার আল্লাহ বলে দিয়েছে আপনি যার উপর রাজি আল্লাহ তার উপর রাজি। আপনার হাতে হাত দিয়াটা আল্লাহ পাকের হাতে হাত দিয়া আপনার নামে জিকির করা, আল্লাহ পাকের নামে জিকির করা, আপনার কাছে আসা, আল্লাহ পাকের কাছে যাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক বলে দিয়েছে আপনি যাতে রাজি আল্লাহ তাতে রাজি। আরো জোরে হবে না? দুঃখ নেবেন না। তারপরও জিবরাইল ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনে রেখে দেন আল্লাহ পাক আরো বলে পাঠিয়েছে আপনি যার জন্য বলবেন, আপনি যার জন্য চাইবেন, আপনি যার জন্য দোয়া চাইবেন আমার আল্লাহ আপনার সমস্ত কিছু কবুল করবে। কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছে আপনি হেদায়েতের মালিক নয়, হেদায়েত মালিক একমাত্র আমার আল্লাহ। এ যুবক শুনে রেখে দাও, পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে। ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, জোরে বলুন। আর ৪,৫০০ ধর্মের ভিতরে লাঞ্ছিত ধর্ম, বঞ্চিত ধর্ম, অপমানিত ধর্ম আমার আল্লাহ ইহুদিদেরকে করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো সহজ নয় যে আছেন ওই ইহুদিরা ৭০,০০০ নবীকে নিজে হাতে করে জবাই করেছিল। জোরে বললেন না নাউজুবিল্লাহ? কত হাজার বলেছিলাম? ৭০,০০০। গোটা পৃথিবী জানতো না যে প্লেন কিভাবে অপহরণ করে, ওটা ইহুদিরা শিখিয়েছে। গোটা পৃথিবী জানতো না মানুষকে বোম মেরে কি করে মারা হয়, ওটা ইহুদিরা শিখিয়েছে। গোটা পৃথিবী জানতো না মানুষকে অপহরণ করা হয়, ওটা ইহুদিরা শিখিয়েছে। যে আজকে সেই ইহুদির অত্যাচার প্যালেস্টাইনের জমিনে হচ্ছে, বলুন কথা বলেন। কিন্তু এটুকু শুনে পৃথিবীতে ৫৭টা মুসলমান দেশ আছে,
এই 57টা মুসলমান দেশ আর গোটা পৃথিবীতে যত ইমানদার আছে, আমার আল্লাহ পাক প্যালেস্টাইনের ইমানদারের ইমানকে আমার আল্লাহ মজবুত করে দিয়েছে। জোরে বলো। মোবাইলগুলো খুলে দেখো না, খুলে দেখো না কি চলছে। আজ থেকে 1 মাস 20 দিন আগে ওই প্যালেস্টাইনে একটা শহর আছে, গাজা বলে একটা শহর আছে, আছে না? এখানে একটা হসপিটাল ছিল, যে হসপিটালে প্যালেস্টাইনের যুদ্ধে যত শিশু বাচ্চা আহত হয় সব ওই হসপিটালে ভর্তি করা হয়েছে। ভালো করে 3000 বাচ্চা ভর্তি, ট্রিটমেন্ট চলছিল। ওই হসপিটালটা আঘাতে, মিসাইলের আঘাতে গোটা হসপিটালটা ভেঙে টুকরো টুকরো হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যাতে 3000 ইমানদার ঘরের বাচ্চা শহীদ হয়ে জান্নাতি হয়ে যায়। জোরে বলুন। বাড়ি ছিল, ওই মিসাইলের আঘাতে, বোমার আঘাতে দোতলা বাড়িটাও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, যাতে 7টা ছেলে 4টে মেয়ে শহীদ হয় এবং তার মাটাও শহীদ হয়। সকালবেলা ফজরের নামাজ পড়ে বাপ একটা জায়গায় মিষ্টি রাস্তায় দাঁড়িয়ে ইমাম সাহেব দিচ্ছে, রাস্তার জনগণকে খাওয়াচ্ছে। রাস্তার জনগণ ওই বাপ কাছে, এই তোর তো কালকে 11টা ছেলে মেয়ে শহীদ হয়ে গেল, স্ত্রীটা শহীদ হয়ে গেল, কালকে মারা গেল বোমের আঘাতে, তুই মিষ্টি খাওয়াচ্ছিস? বাপ হাসি মুখে বলেছিল, আমি এমন একটা বাপ, আমার 11টা ছেলে মেয়েকে আমার আল্লাহ শহীদের দরজা দিয়েছে। জোরে হবে না? যে আমি এমন একটা বাপ, যে আমি 11টা শহীদের আব্বা আল্লাহ করে দিয়েছে। জোরে বলো। সহজ নয়। পুরা পৃথিবীতে ইমানদারদের সব থেকে বড় দুশ্মনের নাম কি? হই 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 করলে হবে না আব্বাজি। পৃথিবীতে পৃথিবীতে প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ, আল্লাহর কাবা। যেটা বলবেন না। দ্বিতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস আল আকসা। প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস আল আকসা, দ্বিতীয় কিবলা আল্লাহর কাবা। জোরে বলুন। আল্লাহর কাবা মক্কা শরীফে, বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন জেরুজালেমে। বাইতুল মুকাদ্দাস সিধে সিধে 7 তবকা আসমানের উপরে ঘর একটা আল্লাহ বানিয়েছে, যে ঘরের নাম বাইতুল মামুর। আল্লাহ যত ফেরেশতা আছে বাইতুল মামুরকে সিজদা করে, আল্লাহ যত ঈমানদার আছে আল্লাহর কাবাকে সিজদা করে। যে অত সহজ নয় আব্বাজি। হ্যাঁ, এটুকু বলে রেখে দিয়ে শুনে রেখে দাও, সামনে দিন আসছে, আমার আল্লাহ ইমানদারদের সম্মান দিনের পর দিন বাড়িয়ে দিচ্ছে, দেবে, আবার সামনে আরো বাড়িয়ে দেবে। জোরে বল। একটা দিন সামনে আসছে, লিখে রেখে দাও। ইমানদারদের ভয়ে, ইমানদারদের ভয়ে ওই ইহুদিগুলো ভয়ে গিয়ে গাছের পিছনে লুকোবে, গাছের পিছনে গিয়ে লুকোবে, গাছের পিছনে। আমার আল্লাহ গাছের জবান খুলে দেবে। গাছ আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, একে ধরে কতল করে ইমানদারদের ভয়ে ইহুদিগুলো পাথরের পিছনে, পাহাড়ের পিছনে গিয়ে লুকোবে। পাথরের জবান আল্লাহ খুলে দেবে। পাথর বলে, এই ইমানদারেরা কষ্ট করার দরকার নেই, এখানে আয়, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, এদের ধরে কতল করে জাহান্নামী বানিয়ে দে। জোরে বলবে না? দিনটা সামনে আসছে,
শুধু একটা গাছ, কটা বললাম, একটা গাছ ইহুদিদেরকে আড়াল করবে, একটা গাছ গোটা ওয়ার্ল্ডের ভিতরে একটা। রাসূলুল্লাহ যখন মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে গিয়েছিলেন, রাসূলুল্লাহ কোথায় ছিল? গুহার ভিতরে। গুহার মুখে কি ছিল? আর কি ছিল? যখন আবু জেহেল বাহিনী গুহার মুখটায় ঘুরছিল, কে দেখিয়ে দিচ্ছিল? সবাই কি বলছিল? এই গুহায় ঢোক, গুহায় ঢোক। আবু জেহেল বাহিনী কি বলেছিল? না রে, গুহায় ঢুকলে তো জালটা ছিঁড়ে যাবে। ছেড়ে না মানে গুহাতে নেই। ওই সময় কে দেখিয়ে দিচ্ছিল? না, গুহাতেই ঢুকেছে। কে দেখিয়ে দিচ্ছিল? টিকটিকি নয়, গিরগিটি। গিরগিটি বুঝতে পারছেন তো? হ্যাঁ, ওই সে রং চেঞ্জ করে, রং চেঞ্জ করে, জানেন না? হ্যাঁ, আমাকে বুঝতে পারছেন তো? এই সমাজে কিছু গিরগিটি মার্কা আছে, আছে না? নয় কথা বলে এই একরকম জার্সি পরে বেড়াচ্ছে, যেই দেখছে হালত খারাপ, জার্সি চেঞ্জ। আছে না? কথা বলে আছে না? হ্যাঁ, ওই গিরগিটি মার্কা। ওদের কপাল খুব খারাপ বাবাজি। আছে ওই গিরগিটি, এক ইটে মারলে 100টা সওয়াব। জোরে বলে। আমি আমার কথা বলি, গাড়িটা আসছি, যদি মাঝখান থেকে গিরগিটি পালিয়ে গেছে, দাঁড় করা গাড়ি, ও যত যাই কর, দাঁড় করা নেবে, মার আগে প্রথম মুখে, মার 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 আগে মার। কারণ নবীর দুশমন মানে ঈমানদারের দুশমন, ঠিক না? বল কথা কি পেয়েছো? আছে খুব ভালো করে বোঝে। একটা গাছ শুধু ইহুদিদের আড়াল করবে। গাছটার নাম হলো কি নাম? গয়াকার র, কয়াকার ট, গার কাঠ, যাকে বলা হয় ইহুদি গাছ। আমার নিজের চোখে দেখা কথা বলছি, শোনো। আমি প্যালেস্তাইনেও গিয়েছি, ইসরায়েলেও গিয়েছি, জর্ডানেও গিয়েছি। গোটা প্যালেস্তাইন, গোটা ইসরায়েল যত বর্ডার আছে, জর্ডানের বর্ডার, আম্মানের বর্ডার, মিশরের বর্ডার, সব জায়গায় ইহুদিরা কোটি 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 ওই গারকার ইহুদি গাছ লাগিয়েছে। কারণ ইহুদিরা জানে রাসূলুল্লাহ যেটা বলে গেছে সত্য বলেছে, ওইটাই হবে। জোরে বলবে না? অত সহজ নয় আব্বাজি। এখানে তো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। গোটা প্যালেস্তাইনের ভেতরে দুটো জায়গাতে প্রকাশ্য আজান হয়। কটা? দুটো। একটা হলো জেরুজালেমে, আর একটা হলো গাজাতে প্রকাশ্য আজান হয়। কোন মসজিদে আজান হয় না। গোটা প্যালেস্তাইনের যত এলাকা আছে সমস্ত ইহুদির বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত একে 47 রাইফেল, একে 56 রাইফেল, পিস্তল ওপেন রাস্তায় ঘুরে বেড়ায়। আর একটা মুসলমানের ক্ষমতা নেই একটা ছুরি নিয়ে ঘুরে বেড়াবে। কথা বোঝা যাচ্ছে? কি ভাবছো? হ্যাঁ, কোন মুসলমান যদি কিছু কাউকে ইহুদিদের বলেছে, তাকে প্রকাশ্য গুলি করে মারা হয়। কোনো আইন কানুন নেই। যে গোটা প্যালেস্তাইনে দুটো জায়গা ছাড়া সমস্ত জায়গায় ইহুদিদের পতাকা উঠে আছে, কোন প্যালেস্তাইনের পতাকা নেই, এই দুটো জায়গা ছাড়া। যে গোটা প্যালেস্তাইনে এই দুটো জায়গায় ছাড়া প্রকাশ্য আজান কোন মসজিদে দেওয়া হয় না। ভাবছেন? মোবাইলগুলো খুলে খুলে দেখো না, দেখো দেখো না। কিছুদিন আগে, আজ থেকে বছর 40 আগে 1.5 লক্ষ প্যালেস্তাইনে হত্যা করেছিল ইহুদিরা। সময় আছে যুবক, সময় আছে। কোথায় ঘুরছিস? কার পিছনে ঘুরছিস তোরা? মান তাসাব্বাহা বিকামিহি। দুনিয়াতে তোমার যার সঙ্গে উঠা বসা মহব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করে দেবে। দুনিয়ায় যদি বিড়িখোর, মাতাল, গাঁজাখোর, তেরেলখোর, বন্ধনখোর, হারামখোর, জেনাখোর, সুদখোর, বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোর, জালিয়া, দাড়ি চাচা
এদের সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। আর দুনিয়ায় যদি নামাজি রোজাদার আল্লাহওয়ালা মৌলানা সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের বেটা, পীরের আওলাদ, এদের সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম কসম আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। জোরে বল, আরো জোরে বলে। এবার নিজেরা ডিসাইড করো কোন দিকে যাবে। বিড়ি খোরের পিছনে যাবে, জানা যাও। মাতালের পিছনে ঘুরবে, ঘুরকে যাও না। বেনামাজির পিছনে ঘুরবে, যা। দাড়ি চাচা বিড়ি খোরের পিছনে ঘুরবে, দাড়ি চাচা জানা, যা, চলে যাবে। ইসহাক সিদ্দিকী হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক জানবে আমার আল্লাহ। কিন্তু আল্লাহ বলে দিয়েছে আমি হেদায়েত করবনি, অবশ্যই করব না, অবশ্যই করব না। হ্যাঁ, হেদায়েত করব। যে হেদায়েত চাইবে আমি আল্লাহ তাকে হেদায়েত করে দেব। জোরে হবে না? বুঝে শুনে চলো, বুঝে চলো, বুঝে চলো। এ যুবক, বুঝে চলো। কোথা ঘুরছো, কার পিছনে ঘুরছি, কোথা ছুটছিস রে? হ্যাঁ, বিড়িখোর মাতালের কাছে কোথা ছুটছিস? জীবনে কারো কাছে মাথা নত করবি নি। ইসহাক সিদ্দিকী ভাই বলে যাচ্ছি, যদি ভাই মনে করিস মেনে চলবি, আর না মনে করবি যা, পালা, চলে যা, দরকার নেই। চারটে থাক, বলো, চারটে থাক, ভালো থাক। 40টা দরকার নেই। বাপের 7টা ছেলে, বাপ খেতে পায়নি, আছে না নাই? কথা বলে, ও ছেলের দরকার নেই, মরে যা। গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে অ্যাক্সিডেন্ট করে মরে যা, ঝামেলা হাঁটা। বাপের একটা ছেলে, বাপ সম্মানও পায়, খেতেও পায়। আল্লাহ ওই ছেলে সম্মানও বাড়িয়ে দাও, হায়াতও বাড়িয়ে দাও। জোরে বলবে না? ভাই যদি মনে করে থাকো, সুন্দর জীবনে কাছে মাথা নত করবি না, মাথা নত, জীবনে কারো কাছে হাত পাতবে না। হাত একজনের কাছেই পাতবে, সেটা আমার আল্লাহ। মাথা একজনের কাছে নত করবে, সেটা আমার আল্লাহর কাছে মাথা নত করবে। আল্লাহকে বলবে আমার আল্লাহ বান্দার মনের আশা কবুল করে নেবে। চিল্লে বলতে পারে না? হই 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 করছো, কি বুঝছো, জানো কি খবর? দেখতে পাচ্ছ নি মোবাইল গুলো খুলে খুলে দেখো না কি চলছে। হ্যাঁ, দেখো কি চলছে, দেখো। দিন যত শেষ আসছে, কিয়ামতটা কি হচ্ছে সামনে, জোরে বলেন, আগিয়ে আসছে। রাসূলুল্লাহ যত কিয়ামতের আলামত ছিল 100টার মধ্যে 97-98টা মিলে গেছে। 2-4টে বড় বড়, জোরে বলেন, বাকি আছে। যেমন দাজ্জাল বেরোবে, ইয়াজুজ মাজুজ বেরোবে, ইমাম মেহেদী, আবার একটা পাকিস্তানি ইমাম মেহেদী বেরিয়েছে, জানো তো? জানে না মনে হয়। এই জানেন আপনারা? দেখেছেন মোবাইল, দেখেছেন? কারা কারা দেখেছেন? হাত তুলুন, একবার দেখে নি। হ্যাঁ, হাত নামান। ইমাম মেহেদী পুরো পুছো, ইমাম মেহেদী পুরো পুছো। নবী আমার ডাক দিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে ইমাম মেহেদী হবে, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, সে মদিনা শরীফে প্রকাশিত হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আমার চেহারার সঙ্গে তার চেহারার আল্লাহ অনেক মিল করে দেবে। জোরে বলো। রাসূল বলছে আমার চেহারার সঙ্গে মিল হবে। পাকিস্তানি ইমাম মেহেদী, বুঝো, চাচা ইমাম মেহেদী। কাসেম না কি নাম? তো কথা বলেন না কেন? কাসেম নাকি? ঠিক বলছি না ভুল বলছি গো? কাসেম। আবার জানো ভাবনি ফুরফুরা কাসেম ভাইয়ের কথা ভাবনি, জানো ফেটিয়েছে ফেলে। কথা বলেন না কেন? দেখেন না মোবাইলে? কথা বলেন না, দেখেন না? আপনারা ফুরফুরায় জানতো না জাননে? আপনাদের হুজুরা মেরেছে কোনোদিন? কথা বলে দেখেন, জোরে বলো। বলছে আপনারা ফুরফুরায় জানতো না জানলে? আপনাদের ঘরে ফুরফুরা হুজুরা মেরেছে, তা তাকে মারলো কেন?
একটাই তো প্রশ্ন। বাবা হুজুর আমাকে বলে, ভাইজান এই আমদারা পূজা মেরেছে। বাবা তুমি ফুরফাই আসছো যে ভাইজান তোমায় কোনো হুজুর মেরেছে? না হুজুর। ওকে মারলো কেন? আমি তো বেশি বলবো না, কথা বোঝা যাচ্ছে না? আমি বেশি বলবো নি, আমি এতটুকু বলবো ওর মধ্যে এতটুকু জিনিস আছে। আমি বলবো নি একে দিকে যা ওকে দিকে যা, একে দিবি নি। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? না বুঝতে পারে না? বুঝতে পারছেন তো? আমি কোনোদিন বলবো নি একে দিবিনি, একে দে, আর একে দিবিনি ওকে দিবিনি, কোনোদিনই বলবো নি। কিন্তু যেটা বলবো বুঝে নেবে কি বলতে চেয়েছে। সামাজিক আলুকে নিয়ে ইশারাতেই কাফি, অত ভেঙে বলার সময় আছে? হ্যাঁ, আমি এটুকু বলবো, সিধা বলে ঘৃণা বেরোলে কি করতে হয়? বলো। আমিও কটা মুখকে চিনে রেখেছি। বেশি বলা যাবে না বাপ, মোবাইল হচ্ছে। কোথায় এখন কেটে কুটে কি ছাড়বে বোঝা যায় না বাপ। খুব ভয় খাই আমি। দেখেছি মানুষের চেহারা আর কুকুরের মাথা। কুকুর মুখো মানুষ নাকি রে বাবা? মানুষের চেহারা। এই যে ইউটিউবার এরা খুব খাতারনাক লোক, জানবেন। এরা যদি মনে করে কাউকে গাছে তুলবো, বুঝতে পারছেন না কি বললাম? আর যদি বলে কাউকে ফেলবো না, এদের দেখলে আমি জমের মধ্যে ভয় খাই। কিছু বলি না বাবা, চুপ কথা। একবার ঝেড়ে তকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে জোরে সোরে নারায়ে তাকবীর। কলজা খুলে নারায়ে তাকবীর। ইমাম মেহেদী বেরিয়েছে, প্যান্ট শার্ট পরা। কি পরা? রাসূলুল্লাহ বলেছে ইমাম মেহেদী যে হবে আমার শরীর সাথে শরীর মিল থাকবে। এই তো দাড়ি চাচা, তাহলে আমার নবী পাক কি দাড়ি চাচা ছিল? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলতে পারবেন না? আছে তাহলে আমার রাসূল কি প্যান্ট শার্ট পরেছে? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? কিভাবে শেষ করছি ঈমানগুলোকে, বুঝতে পারছেন তো? বিশ্বাস করো না, বিশ্বাস করো যে হ্যাঁ হতে পারে। অত সহজ নয়। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। ওরে বাবা 11:30 বাজতে যাচ্ছে, আর বাড়াবনি ভাইজান। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে জান খুলে মহাব্বতের সালাম। ইয়া নবী সালাম। এবার এটা আগিয়ে আসতে হবে। এটা সে আগের বছরের মাইকটা। হ্যাঁ, তালা আল বাদরু ও আলাইনা মিন শানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব।
या नबी मोदी ना होते सबके छोई पारे न देखीते मोदिलाश कबरे राखिले लइबेन आपो অনকলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रौजा पुकारा फिर कहीं आदि तुम्हारा या नबी या रसूल या हबीब नबीजीर अब्बा अब्दुल्लाह नबीजीर अम्मा आमीना नबीजीर दुदुमा हालिमा नबीजीर रोजा मदीना या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका